কিছু না, বাংলার মুখ্যমন্ত্রী সে একটা স্বৈরাচারী শাসক, যেহেতু তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে তাদেরকে বদলা নিতে চাইছে। এটা একটা নিকৃষ্ট মানের প্রতিহিংসা রাজনীতি। যারা যারা প্রতিবাদ করেছে তারা মুখ্যমন্ত্রীর কাছে তারা শত্রুর পর্যায়ে পৌঁছে গেছে। তাই তাদেরকে জুলুম করে দুর্বল করা, তাদেরকে জুলুম করে ক্ষতিগ্রস্ত করা, এটা শুধু স্বৈরাচারী নয়, একটা নিকৃষ্ট প্রতিহিংসাপরায়ণ মানসিকতার একটা কদর্য প্রদর্শন বলে আমি মনে করি। আরে ওটা যার কথা বলছেন হাকিম, সে চোর একটা, সে তো হাকিম মানে বুঝে চোর একটা। সারা কলকাতা চুরি করছে, দিদিকে ভাগ দিচ্ছে, তাই বাড়ি হেলছে, সবই হেলবে আগামী দিনে, সরকারও হেলে যাবে আগামী দিনে। চোরদের ক্ষমতা বসেছে, যে বসেছে চোর তার বিরুদ্ধে তদন্ত হোক। হাজার হাজার কোটি টাকা সে মালিক হয়েছে দিদির দয়াতে, তাই তো বাড়ি হেলে পড়ছে। শুধু নয়, গোটা কলকাতার জলাভূমি সব দখল হয়ে গেছে, কলকাতার ওয়াকফ সম্পত্তি দখল হয়ে গেছে। আমি চাইছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে, মেয়রকে বলুন যে কলকাতায় কত ওয়াকফ সম্পত্তি ছিল আপনি ক্ষমতা আসার আগে, আর এখন কত ওয়াকফ সম্পত্তি আছে, সে ওয়াকফ সম্পত্তির রোজগার কী আছে, সে ওয়াকফ সম্পত্তি কত বেদখল হয়েছে তার তালিকা চাই আমরা, শ্বেতপত্র চাই আমরা। এগুলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ফিরহাদ হাকিম এই ভয় দেখানোর হিম্মত পাচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী আপনি এগুলো করবেন না, এটুকু বলতে চাই। তিলোত্তমা, তার পরিবার, তাদের সকলের সঙ্গে আমরা আছি। আর এই একটা আপনার দলের এই মেয়র, এই চেয়ারে কখনো ভারতবর্ষের বিখ্যাত ব্যক্তিরা বসেছিল, তার জায়গায় কাকে নিয়ে এসছেন আপনারা নিজেরা দেখুন। একটা পরিবারের পাশে যখন দাঁড়ানো উচিত আপনাদের, সে পরিবার তাদের সন্তানকে হারিয়েছে, একমাত্র সন্তানকে হারিয়েছে, তাও সে ধর্ষণ এবং খুনের শিকার। যখন সারা পশ্চিমবঙ্গ সরকার উচিত ছিল মা মাটির মানুষের সরকারের কথা যে বলে, তার প্রতিনিধি হিসেবে তাদের পাশে দাঁড়ানোর, সেই সময় ফিরহাদ হাকিমের মতন এক ব্যক্তি আপনার সহযোগিতায়, আপনার প্রশ্রয়ে সে তাদেরকে অপমান করছে। এটা আমাদের সকলের লজ্জার। একটা কথা বলতে পারি, দেখুন, আমার কারোর প্রতি কোনো ঈর্ষা নেই, কে কোথায় পদ্ম পুরস্কার পেলো না পেলো তা নিয়ে আমার মাথা ব্যথাও নেই। কিন্তু আমরা সবাই জানি যে পদ্ম পুরস্কার, পদ্মশ্রী পুরস্কার, পদ্মভূষণ পুরস্কার এগুলো গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে দেওয়া হয়, বিখ্যাত ব্যক্তিদেরকে দেওয়া হয়। এখন সরকারের মানসিকতা যদি এই হয় যে তাদের পার্টির যে নেতা তাকে পুরস্কার দিবে, তাহলে আর পদ্ম পুরস্কারের গুরুত্ব থাকবে না, এইটুকু মনে করি আমি। কারণ যাদেরকে দেওয়া হচ্ছে এগুলো ভালো করে কমিটি তো তৈরি, এগুলো দেয়, সেই কমিটিতে রাজনৈতিক প্রভাব বাড়ানো হচ্ছে, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হচ্ছে। পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হওয়ার কারণে আজকে পদ্ম পুরস্কারের সেই ঐতিহ্য, সেই গুরুত্ব, সেই মর্যাদা কিন্তু থাকছে না।